হ্যালো বাচ্চারা, আজকে আমরা শিখব অ্যাবাকাস থেকে কিভাবে কাউন্টিং শিখতে হয়। যদি নতুন হয়ে থাকো ভয়ের কিছুই নেই। আমরা প্রথমে 1 থেকে 50 পর্যন্ত কিভাবে কাউন্টিং করব এই ধাপটি অতিক্রম। প্রথমে আসি অ্যাবাকাসের গঠন নিয়ে। প্রতিটি রডের উপরের দিকে 1টি করে বিট থাকবে এবং নিচের দিকে 4টি করে বিট থাকবে। নিচের প্রতিটি বিটের মান হচ্ছে 1 করে থাকবে এবং উপরের প্রতিটি বিটের মান থাকবে 5 করে। এখন আমরা দেখব কিভাবে 1 থেকে 9 পর্যন্ত কাউন্ট করা যায়। 1, 2, 3, 4 এবং 5, 6। যখন 5 উপরে ছিল তখন এটার মান ছিল 1, যখন 5টি নিচে এসেছে তখন এটার মান হয়েছে 6, 7, 8, 9। আমাদের অ্যাবাকাসটি এই অবস্থায় ছিল। এই অবস্থা মানে হচ্ছে 9। এখন আমরা দেখব কিভাবে 10 থেকে 20 পর্যন্ত আমরা কাউন্টিং করতে পারি। তার আগে একটু বলে নেই অ্যাবাকাসে একক, দশক, শতক কিভাবে বের করতে হয়। এই যে এই রডটি হচ্ছে একক রড, এই রডটি হচ্ছে দশক রড, এই রডটি হচ্ছে শতক রড এবং এই রডটি হচ্ছে হাজারের রড। 1 থেকে 9 পর্যন্ত সবগুলোই কিন্তু একক রডে ছিল, বাট 10 যখন আমরা কাউন্ট করব তখন কিন্তু আমার দশক রড থেকে 1 হবে এবং একক রডে 0 হবে। 0 মানে সম্পূর্ণ লেভেল, সম্পূর্ণ লেভেল এই অবস্থাকে আমরা 0 বলি। তাহলে 1 0 বা 1 0 এটা হচ্ছে 10। তারপরে যদি আমরা 11 করতে চাই তার মানে আবার এখান থেকে 1 দিব, 1 1 11, 2 দিলে 1 2 বা 1 আর 2 মিলে 12 হচ্ছে। দশকের ঘরে 1, এককের ঘরে 2, 13, 14, 15। আমরা 5টি যখন নিচে নামিয়েছি তখন এককের রডগুলো, এককের যে সিঙ্গেল রড সেগুলোকে আমরা আবার নিচে নামিয়ে দিলাম। 1 5 15, 16, 17, 18, 19 এবং 20 করতে গেলে আবারও আমরা সবগুলো রড নিচে নামাবো এবং দশকের ঘর থেকে আরও একটি রড উঠাবো। তার মানে 2 0, এটা হচ্ছে 20। তাহলে বাচ্চারা আমরা বুঝতে পেরেছি কিভাবে অ্যাবাকাসের মাধ্যমে কাউন্টিং করা যায়। এখন তোমরা 1 থেকে 50 পর্যন্ত অ্যাবাকাসে কাউন্টিং করো এবং 50 কাউন্ট করা হয়ে গেলে তার একটা ছবি তুলে আমাদের কমেন্ট বক্সে পাঠিয়ে দাও। বাই বাই।